যে আজকে বাংলাদেশে আমাদের নেতাকর্মীর উপর যে জুলুম অত্যাচার, আজকে সারা বাংলাদেশে প্রায় 1000-এর উপর মাজার ভাঙা, হামলা করা, সেখানে নির্যাতন করা, মুসল্লিদের নির্যাতন করা, মসজিদ ভাঙা, এই তো করে বেড়াচ্ছে। এবং জামাতে ইসলামী, ইসলামের নাম বেচে রাজনীতি করে সে এই সব কাজে তারা জড়িত, ওই তারেক যে জড়িত। এই হলো বাংলাদেশের অবস্থা, যে বাংলাদেশ আজকে ধ্বংসের দিকে নিয়ে গেল। মাত্র 2টা বছরের মধ্যে কিভাবে ধ্বংস হলো? কেউ ঘর ছাড়া বাড়ি ছাড়া, 1 কোটির উপর আওয়ামী লীগের নেতাকর্মী ঘর ছাড়া বাড়ি ছাড়া পরিবার ছাড়া, নিজের আপন জনকে দেখতে পায় না, পরিবারকে দেখতে পায় না, মা মারা গেলে, বাপ মারা গেলে তাদের দেখতে দেয় না। কতটা মনের কষ্ট দিচ্ছে। এইভাবে তো সহ্য করা যায় না। সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, দেশটাকে আবার এই হায়নাদের হাত থেকে রক্ষা করতে হবে। এই বিশ্ব বাটপার আর জামাত যুদ্ধাপরাধী, গ্রেনেড হামলাকারী, এদের হাত থেকে দেশটাকে রক্ষা করে মানুষের জীবনের শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে। মানুষের পেটের ভাতের ব্যবস্থা করতে হবে। মানুষের ঘরে ঘরে আবার বিদ্যুৎ পৌঁছাতে হবে। 500-র উপর ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ শ্রমিক আজকে বেকার। একে একে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলি বন্ধ হয়ে মেয়েরা সব বেকার হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ আমলে গার্মেন্টস রপ্তানিতে বিশ্বে বাংলাদেশ 2য় স্থানে ছিল, আজকে কোথায় নেমে গেছে? একটা ধ্বংসের স্তূপে পরিণত করে দিল একটা সুন্দর দেশটাকে। কাজে আমি শুধু আমাদের আওয়ামী লীগ নেতা কর্মী না, আমি যারা আজকে এই নির্যাতন সহ্য করে, যাদের মানে জীবন জীবিকার পথে বাধা, সকলকে বলবো ঐক্যবদ্ধ হতে। ওই কয়েকটা দালাল আর কয়েকটা গুন্ডা সন্ত্রাস জঙ্গি ছাড়া, বা ওই ইউনূসের মতো বাটপার আর এই সমস্ত জঙ্গি চামুন্ডা জামাত আর বিএনপি ছাড়া বাকি যারা আছে, সব দেশের মানুষকে আমি ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, যে সকলকে রুখে দাঁড়িয়ে এই জুলুম, অত্যাচার, নির্যাতন, মিথ্যা মামলা, হামলা এর জবাব দিতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তবেই বাংলাদেশ এদের হাত থেকে মুক্তি পাবে এবং ইনশাল্লাহ আমরা অবশ্যই সে মুক্তি পাবে, বাংলাদেশ আবার জেগে উঠবে। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফিজ। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।